কারণ জাহাজ শিল্পই তো আমাদের কাঁচামাল। কাঁচামালটা তো মূল আসে আমাদের জাহাজ শিল্প দিয়ে। জাহাজ শিল্প যদি উঠে চলে যায় তাহলে তো আমাদের দেশে শিল্প কারখানা যা আছে সব বন্ধ হয়ে যাবে, আমাদের কোনো প্রোডাকশনই থাকবে না। জাহাজ শিল্প উঠে গেলে আমাদের সমস্ত প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, আমাদের কোনো খনিজ সম্পদ নেই। আমাদের একটি ভিশন আছে, ভিশনটা 2030 আমরা সরকারের কাছে এবং বাংলাদেশকে আমরা দেখাতে চাই যশোরের লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য শহর হিসেবে গড়ে উঠছে এবং এটা ভবিষ্যতে লাইট ইঞ্জিনিয়ারিং যশোর শিল্প নগর হিসেবে গড়ে উঠবে। যশোরে তৈরি হয় না এমন কোনো জিনিস নেই। আমরা এটা জানাতে চাই যে যশোরকে একটি শিল্প পার্ক যদি দেয়া হয় লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে, যেখানে প্রযুক্তি থাকবে, পলিসির সাপোর্ট থাকবে, যেখানে কারিগরি প্রশিক্ষণ থাকবে, বিনিয়োগ থাকবে, ল্যাবরেটরি থাকবে, এই পাস করার মাধ্যমে যদি আমাদের একটি শিল্প পার্ক যশোরে প্রতিষ্ঠিত হয়, তা আমি মনে করি বর্তমান যে আমদানি আমরা রোধ করছি তার 5 গুণ আমদানি আমরা রোধ করতে পারবো এবং এখানে একটি বিশাল কর্মসংস্থানের সুযোগ আছে, যেটা আমরা এই মেলার মাধ্যমে জানাতে চাই যে আমাদের বর্তমানে এখানে 10,000 শ্রমিক সংকট আছে। যদি এই কিশোরদেরকে যারা বেকার সমাজ আছে এই সমাজকে যদি আমরা তথ্য প্রযুক্তি দিয়ে যদি এদেরকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে পারি, এখানে বিশাল একটা কর্মসংস্থানের জায়গা আছে, যে জায়গা থেকে বেকার সমস্যা দূর হবে, দেশের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠবে, দেশের শিল্প কারখানা গড়ে উঠবে। যে শিল্প কারখানা গড়ে উঠলে দেশের অর্থনীতি থেকে তারা ভূমিকা রাখতে পারবে এবং আমদানি রোধ করতে পারবে। এই আমদানি রোধ করে আমাদের যদি আধুনিক মেশিনপত্রের সাহায্যে ভর্তুকির মাধ্যমে যদি দেওয়া হয়, তাহলে আমরা আন্তর্জাতিক বাজারেও আমরা প্রবেশ করতে সক্ষম হব। এটাই আমাদের এই লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য মেলার, এটাই আমাদের লক্ষ্য। এই সেক্টরে আপনার যশোর জেলায় প্রায় ছোটোখাটো বড় কারখানা মিলিয়ে প্রায় 1000খানিক কারখানা আছে, যা বর্তমানে আমাদের 500 কারখানা যশোরের সদরের ভিতরে লিস্টেড আছে, এবং এখানে আমার 20,000 শ্রমিক অলরেডি আমাদের কর্মসংস্থানে 20,000 শ্রমিক আছে। এটা বাৎসরিক 400 থেকে 500 কোটি টাকা লেনদেন হয়। কলকারখানা পরিদর্শক আছে, মানে আমাদের যে শ্রম আইন আছে 18 বছরের নিচে কোনো শিশু কাজ করতে পারবে না, কিন্তু আমাদের তো 14 বছরের উপরে আমরা শিক্ষানিবাস হিসেবে তাদেরকে রাখি। আমরা শিক্ষানিবাস হিসেবে এই জন্যে রাখি, যেমন বর্তমান আমাদের দক্ষ শ্রমিক এবং বেকারত্ব দূর করার জন্যে আমরা যদি তাদেরকে 10 বছর ট্রেনিং দিই, আমাদের ওয়ার্কশপগুলোয় রেখে তারা দক্ষতা অর্জন করবে। এই দক্ষতা অর্জন করে তারা দেশে না বিদেশেও অনেক সময় প্রবাসে তারা গিয়ে কিন্তু এই সেক্টরে কাজ করে। কারণ দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সেক্টরটাকে আমাদের শিক্ষানিবাস হিসেবে 8-5 বছর 6 বছর যাতে আমরা শিক্ষানিবাস হিসেবে 14 বছরের উপরে রাখতে পারি, এটা যদি সরকার সহযোগিতা করে। আর আমাদের মূল সহযোগিতা আমাদেরকে যশোরের শিল্প পার্ক এবং আমাদের হচ্ছে আপনার পুঁজি বিনিয়োগ, এই বিনিয়োগটা আমাদের কৃষি যে খাত আছে, যেমনভাবে সরকার সহযোগিতা করছে কৃষি খাতে 4% 2%-এর লোন দিয়ে, এরকম সহজ শর্তে আমাদের ঋণের ব্যবস্থা করলে এই যশোরের লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর আরও এগিয়ে যাবে। কৃষিপণ্য থেকে শুরু করে মোটর গাড়ি যত প্রকার মাল আছে সবই তৈরি হয়। আপনি আমার কাছে জিজ্ঞাসা তৈরি হয় নাকি, সমস্ত সেক্টরের জিনিস যশোরে তৈরি হয়। কাঁচামাল তো সংকট আমাদের আছেই, কাঁচামাল যেহেতু আমাদের কাঁচামালের কোনো ফ্যাক্টরি যশোরে নাই বা বাংলাদেশে নাই, আমাদের খনিজ কোনো সম্পদ নাই, আমাদের বিদেশের পরে নির্ভর করে থাকতে হয় জাহাজ ভাঙা শিল্পের পরে। যখন এই মালটার দাম বৃদ্ধি হয়ে যায় তখন আমাদের প্রোডাকশন কস্টিংটা বেড়ে যায়, এটাই আমরা একটা বড় সমস্যায় ভুগি। হঠাৎ আমরা প্রোডাকশন করতে করতে কাঁচামালের প্রোডাকশন দাম বেড়ে গেছে, তখন আমাদের প্রোডাকশনের পরে সমস্যা হয়। এবং আমাদের এখান থেকে এখন রপ্তানি হচ্ছে মেশিন, আরও যে আপনার হচ্ছে যেমন থ্রেসার মেশিন রপ্তানি হয়েছে, আরও মেশিন রপ্তানির প্রক্রিয়ায় আছে। জাহাজ ভাঙা শিল্প যদি আমাদের না থাকে, জাহাজ ভাঙা শিল্প তো আমাদের জন্য ক্ষতিকর, কারণ জাহাজ শিল্পই তো আমাদের কাঁচামালটা তো মূল আসে আমাদের জাহাজ শিল্প দিয়ে। জাহাজ শিল্প যদি উঠে চলে যায় তাহলে তো আমাদের দেশে শিল্প কারখানা যা আছে সব বন্ধ হয়ে যাবে, আমাদের কোনো প্রোডাকশনই থাকবে না। জাহাজ শিল্প উঠে গেলে আমাদের সমস্ত প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, আমাদের কোনো খনিজ সম্পদ নেই।